السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. وقال رسول الله صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعنيه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে کرام, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ানে ইজাম, দিগার বিরাদারিন ইসলাম, রব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহেরবানি আমাদের জন্য যে আল্লাহ আমাদেরকে জুমার দিনে মসজিদে সমবেত হয়ে আল্লাহর ইবাদতের জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত কয়েক জুমা ধরে সূরাতুল মুমিনুনের শুরুর কয়েকটি আয়াত, যেগুলি আমাদের জীবন ঘনিষ্ঠ, যেগুলিতে আল্লাহর ওয়াদা অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী আমাদের দুনিয়া আখিরাতের মঙ্গল নিহিত আছে, যেগুলি আমাদের মধ্যে আনার পরে, যে গুণগুলি আমরা ধারণ করার পরে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ আমরা পাবো বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এর মধ্যে প্রথম যে কাজটি আমাদের, সেটা হলো খুশু আর খুজুর সাথে সালাত আদায় করা, নামাজ আদায় করা। এ প্রসঙ্গে বিগত কয়েক জুমা আলোচনা হয়েছে। আজকে দ্বিতীয় নম্বর গুণ
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক বা বাজে কাজ থেকে নিজেকে বিরত রাখে। অথবা কেউ যদি কোনো বাজে কাজ বাজে কথা আপনার সাথে করে, আপনাকে বলে, তো সেটার উত্তর না দিয়ে এড়িয়ে যাওয়া। এজন্য লগ শব্দের অর্থ দুটি হতে পারে। একটা হলো যেই কাজটি, যে কথাটি অহেতুক, আপনি এটার উত্তর না দিয়ে এড়িয়ে গেলেন। আরেকটা হলো বাজে কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা। লগ এর অর্থ যদি আমরা বুঝি, তাইলে এক কথায় দুনিয়া আখেরাতের কোনো লাভজনক কোনো কাজ নয়, কোনো কথা নয়, এটা থেকে এড়িয়ে চলা, যেটাতে দুনিয়াতেরও কোনো ফায়দা নেই, দুনিয়ার কোনো লাভ নাই, যাতে আখেরাতেরও কোনো লাভ নাই, এরকম কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটা হলো লগ। এটা থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমরা কামিয়াব। কে বলেছেন? আল্লাহ। যে মুমিনের সফলতা এই গুণগুলির মধ্যে, তার মধ্যে দ্বিতীয় গুণ হলো বাজে কথা বা কাজ থেকে নিজেকে বিরত রাখা, বা কেউ বললে সেটা থেকে এড়িয়ে চলা। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখেছেন। দিল্লির শাহী মসজিদে খুতবা দিতেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। উনিও বালাকোটের ময়দানে শহীদ হয়েছেন। শহীদে বালাকোট হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির বড় বড় 2-3 জন খলিফা, তার মধ্যে একজন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আর একজন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, মিরসরাইতে ওনার বাড়ি, আরেকজন হলো কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি। ওনাদের নাম আপনারা শুনছেন। হাদিয়ে বাঙ্গাল, এ পুরা বাঙ্গাল, আসাম, কলিকাতা, বাংলাদেশের হেদায়েতের মাধ্যম যিনি ছিলেন, কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির সাথী ভাই, একে পীরের একে ওস্তাদের শাগরিদ। সে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে বালাকোটের ময়দানে ওনার পীর ওস্তাদ সহ শাহাদাত বরণ করছেন। কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহিকে ওনার ওস্তাদ বলছেন, তুমি দাওয়াতের কাজ করো। এই জন্য উনি এই গ্রামে গঞ্জে শহরে বন্দরে হেঁটে হেঁটে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিছেন। ওনার মাজার রংপুরে, জৌনপুরের 24 পরগনার এলাকার লোক। উনি এই বাঙ্গালে আসছিলেন মানুষকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের কাজ করার জন্য। তো ওনারই একজন ভাই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, বড় বিজ্ঞ আলেম, বড় বুজুর্গ আল্লাহওয়ালা, অনেকগুলি কিতাব ওনার আছে। সিরাতে মুস্তাকিম একটা কিতাব আছে, তাকবিয়াতুল ঈমান একটা কিতাব আছে। অনেক চমৎকার লেখক ছিলেন, বড় আলেম ছিলেন। তো উনি দিল্লির শাহী মসজিদের মিম্বরে খুতবা দিতে উঠছেন। ইতিবছরে এক লোক দাঁড়িয়ে বলল, হুজুর, আমি শুনছি আপনি নাকি জারজ সন্তান। তো হুজুর খুব ভদ্রভাবে তার উত্তর দিলেন, কোনো চটে যান নাই। আমরা হইলে তো লাঠি নিয়ে তার মাথা ফাটাইতাম। তো উনি একদম সুন্দরভাবে হাসি মুখে জবাব দিলেন, ভাই, আমার আম্মার বিবাহের সাক্ষী এখনও দিল্লিতে আছে। আমার আম্মার যে বিয়ে হয়েছে দিল্লির শাহী মসজিদে, তো এখনও সে সাক্ষী জীবিত আছে দিল্লিতে। কোনো ধরনের প্রতি উত্তর করার নেই, শুধু এতটুকু ভদ্রভাবে জবাব দিলেন। আমরা হইলে কি করতাম, যে ওই ব্যক্তির অন্তত কঠোর ভাষায় প্রতি উত্তর করতাম, কিন্তু কোনো কঠোর ভাষায় উনি চটেও যান নাই, কঠোর ভাষা প্রয়োগও করেন নাই। উনি জানেন যে এটা অহেতুক বিষয়, এটা নিয়ে আমাকে চটা কোনো উচিত হবে না, এই জন্য এটার কোনো প্রতি উত্তর করেন নাই। উনি ওনার যথাযথ আমল খুতবা দিয়ে চললেন। তো এই জন্য এক এক বুজুর্গের এক এক অবস্থা থাকে।
এই জন্য ক্ষমা করে দেওয়া, কারো ক্ষমা করে দেওয়া, কোনো দোষ ত্রুটি দেখা গেলে কেউ গালি দিলে তার প্রতি উত্তর না করা, এটা মহৎ একটা গুণ, মহাগুণ। এর আলোচনা পরে আসতেছে ইনশাআল্লাহ। এক বুজুর্গর কাছে যে এক লোক বলল যে হুজুর, শুনছি যে বুজুর্গদের এক একজনের এক এক অবস্থা হয়, এক এক শান, আমার একটু ইচ্ছা এটা দেখার। তো উনি বারবার বলতেছেন যে এটার পিছনে পড়ার কি দরকার, তুমি ইবাদত বন্দেগী করা, জিকির আজকারে থাকো, এটা তোমার আখেরাতের কাজে আসবে। তো সে নাছোড় বান্দা, খুব পিড়াপিড়ি করার পরে উনি বললেন, দিল্লির শাহী মসজিদে যাই দেখো 3 জন লোক বসে আছে, জিকির করতেছে। তো তুমি যে 3 জনকেই 3টা ঘুষি মারবা, এরপরে প্রতি উত্তর কী হয়, কি প্রতিক্রিয়া দেখা দেয়, সে বিষয়ে এসে আমাকে জানাইবা। তো সে যাইয়া ঠিকই দেখলো যে এরকম 3 জন লোক বসে বসে আল্লাহ জিকির করছে, পশ্চিম দিকে ফিরে কেবলামুখী হয়ে জিকিরে মশগুল। তো প্রথম যাইয়া একজনকে ঘুষি লাগাই দিল, উনি এর দিকে তাকায়ও নাই, উনি ওনার কাজে আছে, জিকির আজকারের মধ্যে আছে। দ্বিতীয় জনকে ঘুষি দেওয়ার সাথে সাথে উনি উল্টা ফিরে আরেকটা ঘুষি দিয়ে দিছে, দিয়ে আবার উনি ওনার জিকিরে লেগে গেছে। তৃতীয় ব্যক্তি, তাকে ঘুষি দেওয়ার পরে উনি ফিরে বলতেছে, ভাই আপনি যে আমাকে ঘুষি দিচ্ছেন, হাতে কষ্ট পাইছেন, ব্যথা পাইছেন? আমার কোনো অসুবিধা হয় না, আপনি কোনো কষ্ট পাইছেন কিনা? তো 3 জনের অবস্থা যায় শোনাইল। তো প্রথম জনের অবস্থা ছিল এটা যে উনি চিন্তা করছেন কে কী করলো এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমি তো আখেরাতের যাত্রী, সেটার প্রস্তুতি আমার নিতে হবে, আমি এটার পিছনে পড়ে সময় নষ্ট করার কি প্রয়োজন। উনি ওনার কাজেই ব্যস্ত আছে, জিকিরেই মেশগুল আছে, যে একবার সুবহানাল্লাহ বললে তো আখেরাতে একটা ফলের গাছ আল্লাহ তাআলা আমার জন্য রোপণ করবেন, ব্যবস্থা করবেন, এটাই তো আমার জন্য ফায়দা। অহেতুক এ লোকের উত্তর দিয়ে কী লাভ হবে? তো উনি ওইদিকে ফিরিয়েও তাকার নেই। এটা হলো মহাত গুণ, ক্ষমা করার গুণ। আল্লাহ তাআলা এটাকে খুব ভালোবাসেন। এই লোকের মধ্যে মানুষের প্রতি দয়া বেশি, যে উনি এটার দিকে চিন্তাও করেন নাই। এটার উদাহরণ হলো এরকম যে একজনকে রাষ্ট্রীয় পক্ষে বা রাষ্ট্রপতির পদক দেওয়া হবে, খুব সম্মানজনক পদকে ভূষিত করা হবে। তো টাইম দেওয়া আছে যে 1টার মধ্যে পৌঁছতে হবে, খুব দ্রুত যানজট ঠেলে বঙ্গভবনের দিকে চলছে। প্রতিমধ্যে একজনে তাকে গালি দিল, একটা চট দিল, সে এটার প্রতি উত্তর করতে গেলে আজকের এই মহা পুরস্কার থেকে সে বঞ্চিত হবে। এই জন্য টাইম যেহেতু শর্ট, খুব দ্রুত সে তার লক্ষ্য উদ্দেশ্যের দিকে চলছে। কে চট দিল, কেউ গালি দিল, এটার দিকে তার তাকানোর সময় নেই। যারা আখেরাতের যাত্রী, দুনিয়ার প্রত্যেকটি সময় তাদের কাছে এত দামি, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ইগতানিম খামসান কাবলা খামসিন ও হায়াতুকা কাবলা মৌতিক, মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতের হিসাব আল্লাহর কাছে দিয়ে যাইতে হবে। এই জন্য উনি চিন্তা করলেন এটার পিছনে পড়ে লাভ কি, আমি যদি এই টাইমে 10 বার সুবহানাল্লাহ বলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, তাহলে এটা আখেরাতে বড় পুঁজি হবে। এই জন্য ওইদিকে তাকানোরও সুযোগ নেই, উনি ওনার জিকিরে মশগুল থাকলেন। দ্বিতীয় ব্যক্তির অবস্থা যে উনি প্রতিশোধ নিলেন, শরীয়তে যেহেতু বৈধতা আছে, কেউ কাউকে যে পরিমাণ জুলুম অত্যাচার করবে সেই পরিমাণ জুলুম অত্যাচারের প্রতিশোধ নেওয়ার অধিকার আল্লাহ কর্তৃক স্বীকৃত, শরীয়ত কর্তৃক স্বীকৃত। কেউ যদি সে অধিকার আদায় করে নেয়, এটার বৈধতা শরীয়তে আছে, এবং উনি সেটা আদায় করে নিলেন। এবং এটাও এক ধরনের দয়া, যে জুলুম করে, অত্যাচার করে, তার প্রতি দয়া। কারণ হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে, আমার কোনো বন্ধুর সাথে দুশমনি করে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করি। তো ওই ব্যক্তি প্রতিশোধ নিয়ে তার উপরে দয়া করছেন এই কারণে যে আল্লাহ যদি প্রতিশোধ নেয়, আল্লাহ যেরকম মহৎ বড়, আল্লাহর প্রতিশোধ নেওয়াটাও বড় হবে, এতে ওই বান্দা বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমি যদি তার সমপরিমাণ প্রতিশোধ নিয়ে আনি, তাহলে সে আল্লাহর ধরা থেকে বেঁচে যাবে। এখন আমাদের মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে
যে আল্লাহ রব্বুল আলামিন যিনি দয়ালু, তিনি তো দয়ার কারণে এই প্রতিশোধ না নেওয়াটাই যৌক্তিক। যেহেতু যে বন্দা আল্লাহর সৃষ্টি, সে দয়ার কারণে প্রতিশোধ নিয়ে তার উপরে দয়া করলেন। তা আল্লাহর তো উচিত ছিল যে আল্লাহ কেউ যদি প্রতিশোধ না নেয় তাহলে আল্লাহ তাআলা আরও ক্ষমা করার ওনার অধিকার, উনি এরকম দয়ালু, ঠিক না? যে বন্দার চেয়ে তো সোজা কথায় উনি বেশি দয়ালু। এখন বন্দা প্রতিশোধ না নিয়ে দয়া প্রদর্শন করলো, তাহলে আল্লাহ তাআলা সেই প্রতিশোধ কেন নেবেন? এটা হযরত থানবী নব্বরাল্লাহু মারকাদাহু উদাহরণের মাধ্যমে বোঝাইছেন এই হাদিসের ব্যাখ্যা। উনি বলতেছেন যে আপনি দেখবেন আমরা গ্রাম দেশে যারা বড় হয়েছে, মুরগি যখন বাচ্চা নিয়ে চলে, তো মুরগিরা আপনি ঢিল দিলে সে দৌড়ে চলে যায়, পালায় যায়। কিন্তু সে যদি আশঙ্কা করে আপনি তার বাচ্চার পাশ দিয়ে যাচ্ছেন, দেখবেন আপনার উপরে সে হামলা করে বসবে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বাঘের উদাহরণ দিয়েছেন। উনি বললেন কেউ যদি বাঘকে খোঁচায় তো সে কিছু বলে নাই, কিন্তু তার বাচ্চা নিয়ে টানা হেঁচড়া করলে সে ওই ব্যক্তির উপরে হামলা করে। তা আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু যারা, তাদের উপরে যদি কেউ জুলুম অত্যাচার করে তা আল্লাহ তাআলা এর প্রতিশোধ নিয়ে নেন। এই কারণে যে আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারেন না। নিজের ব্যাপারে তো সহ্য করেন, দয়ালু রহমান রহিম, কিন্তু নিজের বন্ধুর ব্যাপারে এটা সহ্য করেন না। হযরত থানবী নব্বরাল্লাহু মারকাদাহুর একজন বড় খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই। একদা উনি রাস্তা দিয়ে হেঁটে, নিচের দিকে হেঁটে উনি কোথাও যাচ্ছিলেন। এক প্রেমিক প্রেমিকা যুগল, ওরা দুইজন অপর পাশ দিয়ে যাচ্ছে। মাটির রাস্তা ছিল, বৃষ্টি হয়েছিল, গর্ত থাকার কারণে হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইর পায়ের গোড়ালির চাপ পড়ে ওই গর্ত থেকে পানি ছিটকে পড়ে তার প্রেমিকার গায়ে পড়ছে। প্রেমিক এটা সহ্য করে নাই, আয়সা ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। উনি কিছুই বলে নাই, পিছনের দিকে তাকায়ও নাই, বাস উঠে আবার চলা শুরু করছে। এই কয়েক কদম হাঁটার পরে একটা চিৎকার শুনল, ওরে মা গো, ওরে বাবারে, কই একটা চিৎকার। পিছনের দিকে তাকায় দেখে যে ওই যুবক যে তাকে ধাক্কা দিয়েছেন সে আছাড় খেয়ে পড়ে পদস্খলন হয়ে তার এই কোমরের হাড্ডি ভেঙে গেছে, সে আর উঠতে পারতেছে না। তো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিশোধ নিয়ে নিলেন। এটাই হয়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় প্রতিশোধ নিয়ে নেন। বিশেষ করে আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, তো তাদের পরিণতি সবচেয়ে খারাপ হয় পৃথিবীতে, অনেক খারাপ হয়, হয়েছে ইতিহাস, এটাই বাস্তবতা। এজন্য আল্লাহর ওলিদের সাথে, আলেম ওলামাদের সাথে অনেকেই তাদের ক্ষমতার অপব্যবহার করে দুর্ব্যবহার করছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে জেলের মধ্যে মরতে হয়েছে। কত বড় ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। ওনাকে প্রতিদিন 100 করে বেত্রাঘাত করা হইতো। কেন? বাদশাহ যেই মতের অনুসারী, এই মতের পক্ষে উনি ফতোয়া দেন নাই, শরীয়তের বিরোধী হওয়ার কারণে। দেখেন না, আমাদের দেশে অনেকেই এই ভাস্কর্য নামে মূর্তি পূজার সংস্কৃতি চালু করতে চায় এদেশে। এটা মুসলিম রাষ্ট্র, এটা মুসলমানদের সংস্কৃতি নয় যে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি সাজানো হবে ভাস্কর্যর নামে। এটা মূর্তি পূজার নামান্তর, এটা হিন্দুত্ববাদী সংস্কৃতির একটা নামান্তর। এই জন্য যারা বিরোধিতা করছে দেখা যায় তাদেরকে জেলে পর্যন্ত নিছে কি নেয়নি। আমাদের দেশের আলহামদুলিল্লাহ 95% উপরে মুসলমান আছে। মুসলমানরা মূর্তি পূজাকে সহ্য করতে পারে না। কোরআনে স্পষ্ট মূর্তি পূজার বিরোধিতা। এই ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই। ওটা যেরকম সম্মানের জন্য মূর্তি বানাইয়া তারা পূজা করে, যারা ভাস্কর্য, এটাও তো সম্মানের জন্য, রাষ্ট্রীয় অর্থের অপচয়। আরও দুঃখের বিষয় তো বিড়িয়ারটা ধরাই দিছে। ভাস্কর্য দিছে বেচারার সম্মান রক্ষা করার জন্য দিছে, কিন্তু বিড়িয়ারটা ধরাই দিছে। দেখবেন বিড়ি কি কোনো ভালো মানুষে খায়? আমাদের দেশে এখনও এটাকে ভদ্র মানুষে অপছন্দ করে, ঠিক না ঠিক? আপনি দেখবেন অনেক মানুষে খায়, এটা নিজের অভ্যাস, উনিও নিজেকে অপরাধী মনে করে যে এই অভ্যাস আমি ছাড়তে পারতেছি না। তো সম্মান হইল না অপমান হইল? আমরা রাশিয়ার ইতিহাস যদি দেখেন, রাশিয়ার লেনিন, কার্ল মার্কস, লেনিনের মূর্তি যখন রাশিয়ার
৭৪ বছরের এই সোভিয়েত ইউনিয়নের পতন হইল, তো লেনিনের মূর্তিগুলি নিচে দিয়ে যখন ভাঙি দিয়েছে তো সবগুলি রুকু সেজদা অবস্থায় আসিল। আর এই মূর্তিগুলি যখন দাঁড়ায় থাকে কাকে এদের উপরে বারাকাত ডালে, প্রতিদিন বাথরুম করে, এটা কি সম্মান না অসম্মান? অসম্মান। তো এখন বুঝবুদ্ধির অভাব হইলে আমাদের এই অবস্থা হয় আর কি, যে কোনটাতে সম্মান হবে কোনটাতে অসম্মান হবে এটা তো আমরা বুঝি না। আসল কথা হলো রাষ্ট্রীয় অর্থের অপচয়, ধান্দা। আমাদের আসাদ গেটে শহীদ আসাদের মূর্তি স্থাপন করবে এই মর্মে আমাদের কাছে সংবাদ আসলো। আমরা মোহাম্মদপুরের বৃহত্তর মোহাম্মদপুরের সব ওলামায়ে কেরাম, তখন নানক সাহেব মন্ত্রী ছিলেন, তো ওনার কাছে গেলাম, বললাম যে এখানে তো মূর্তি স্থাপন করতে আমরা দেব না, আমরা আসছি আপনার সাথে আলোচনা করতে, যদি আপনি না মানেন এরপরে আমরা আমাদের ব্যবস্থা নিব, কিন্তু আপনি মানলে আমরা আপনাকে সেটা সুপরামর্শ দিব যে এখানে আপনি একটা কোরআনের একটা করেন, একটা সুন্দর করে, যেটা সুন্দর উদ্দেশ্য, তাহলে একজনের মূর্তি কেন দিবেন? মোহাম্মদপুরে আলেম ওলামা মাদ্রাসার পরিবেশ, হাজারো মাদ্রাসার আলেম ওলামা এখানে বসবাস করে, এখানে মূর্তির সংস্কৃতি চালু করা তো ভালো না। পরে উনি মেনে নিছেন, মেনে নিয়ে আর মূর্তি স্থাপন করেন নাই। দেখবেন শিয়া মসজিদের মোড়ে আল্লাহ করিমের পাশে আল্লাহর 99 নামের একটা ভাস্কর্য করা হয়েছে। এটা করতে তো কোনো আপত্তি নেই। তো টাকা খাওয়ার তো এটাও একটা রাস্তা আছে, টাকা খাইতে অসুবিধা নেই, খাও তোমরা, এটা সবাই জানে কি পরিমাণ অর্থের লুটপাট। বিশেষ করে উপজেলাতে দুর্নীতির আখড়া।